এই মুহূর্তের আবহাওয়ার খবর। আবারও দুই বাংলায় ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার জেরে কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শকবৃন্দ, আজকে 9ই জুন, মঙ্গলবার। আজকে আবহাওয়া কোথায় কেমন থাকবে আমরা এই মুহূর্তে এটা আলোচনা করে নেব। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে এবং তাপমাত্রা কেমন থাকবে এবং বর্ষা কতদূর আমাদের বঙ্গে ঢুকতে পারে কদিনের মধ্যে, সব এই ভিডিওটি আলোচনা করে নেব। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা সর্বপ্রথম যাব স্যাটেলাইটে। চলে আসলাম। এই মুহূর্তে মেঘ কিছুটা আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো মেঘ দেখা যাচ্ছে। যেমন নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই অঞ্চলে ভালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে কিছুটা আছে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই অঞ্চলে কিছুটা মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে মোটের উপরে আমাদের কলকাতা হালকা থেকে মাঝারি মেঘের সম্ভাবনা থাকলেও কিন্তু উত্তরবঙ্গ ফাটিয়ে বৃষ্টির মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যেমন আছে, উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলে ভালো একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে আছে কোচবিহার, আমরা ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ধুবড়ি, গোয়ালপাড়া এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে এদিকে আসামের গুয়াহাটি এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে এদিকে বাংলাদেশের বিভাগে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যেমন কোলাপাড়া, মাথাবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই অঞ্চলে ভালো বৃষ্টির মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন কুমিল্লা এই অঞ্চলে বেশ ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে আগ্রাতলা, আমবাসা, অমরপুর এই অঞ্চলে বেশ ভালো আমরা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা যদি দেখি ত্রিপুরা ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। সমগ্র আমাদের পশ্চিমবাংলা, দক্ষিণবঙ্গে কিছুটা মেঘ থাকলেও কিন্তু মোটের উপরে বাংলাদেশের দক্ষিণের দিকে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। না, মাফ করবেন, বাংলাদেশের পুরোটাই ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গেও ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারলাম। আসুন বন্ধু, আমরা দেখে নেই আজকে 9ই জুন, মঙ্গলবার, আজকে এবং আগামীকাল বৃষ্টি কেমন কোথায় হবে এই মুহূর্তে আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা চলে এসেছি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। একটা ভালো বর্ষার আগমন আমাদের বঙ্গোপসাগর থেকে একটা বর্ষার আগমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যার হাত ধরে সপ্তাহের মধ্যে বর্ষা ঢুকতে পারে। আমরা এই মুহূর্তে 9ই জুন আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বেশ ভালো লেভেল বৃষ্টি না হলেও, দক্ষিণবঙ্গে খুব ভালো বৃষ্টি না হলেও মাথাবেড়িয়া এই অঞ্চলে বেশ ভালো একটা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি 9 তারিখে বৃষ্টি কলকাতায় কেমন থাকতে পারে। 9 তারিখে বৃষ্টি সন্ধ্যার দিকে মূলত বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা জুড়ে বেশ ভালো একটা বৃষ্টি সন্ধ্যার দিকে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বারিপাদা এই অঞ্চলে ভালো মেঘের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে যেরকম আছে বালাসোর, বারিপাদা এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সাথে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই অঞ্চলে বৃষ্টি এই মানে 5টার দিকে মতো আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে যেরকম কতুলপুর, এদিকে পাবনা ভালো বৃষ্টি আমরা বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে চন্দননগর, হাবড়া, এদিকে চাকদা, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলে আমরা মূলত 5টার দিকে আমরা একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে যেরকম কাটোয়া এদিকে আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু আমরা যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গ সেই হারে বৃষ্টি উত্তরবঙ্গেও আছে। মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শিলিগুড়ি, আলিপুরদুয়ার ভালো বৃষ্টি আছে। আমরা যদি দেখি বাংলাদেশে 5টার দিকে কুমিল্লা বিভাগে ভালো একটা বৃষ্টি, কুমিল্লা এবং ঢাকা বিভাগে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি।
যেমন ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলে ভালো আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখে নেব রাতের দিকে কি বৃষ্টি আছে, আমরা দেখিনি। হ্যাঁ, রাতের দিকেও বৃষ্টি আছে, ভালো লেভেল বৃষ্টি এই মুহূর্তে আমরা আজ রাতের দিকে আমরা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কলকাতার উপরে ভালো একটা বৃষ্টি এফেক্ট আমরা লক্ষ্য করতে পারছি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি। সেই সাথে সাথে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সেই সাথে সাথে মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সেই সাথে সাথে আমাদের এদিকে সিলেটের বিভাগে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের আসামের শিলচর, এদিকে আমাদের ত্রিপুরা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আমরা যদি দেখে নিই আমাদের উত্তরবঙ্গে, হ্যাঁ উত্তরবঙ্গে মূলত ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল আজকের বৃষ্টির আপডেট। আমরা দেখে নেব আগামী 3 দিন বৃষ্টির লেভেলটা কেমন থাকবে। আমরা আগামী 3 দিন বৃষ্টির লেভেলটা কেমন থাকবে। আগামী 3 দিনে ভালো একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন কলকাতার মোটের উপরে হ্যাঁ ভালো বৃষ্টি কলকাতাটা আছে, এবং সেই সাথে সাথে পুরো বাংলাদেশ জুড়ে ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পুরো বাংলাদেশ সব জেলাতেই আগামী 3 দিন ভালো বৃষ্টি আছে। সেই সাথে সাথে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে রাজশাহীর দিকে ভালো বৃষ্টি। সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে। এদিকে আমাদের আসামে ভালো বৃষ্টি আছে। তার সাথে সাথে আমরা দেখি ত্রিপুরাও ভালো বৃষ্টি আছে। এই ছিল বৃষ্টির আপডেট। আমরা দেখে নেব আজকের এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে। আমরা এই তাপমাত্রা দিয়ে আমাদের ভিডিওটি শেষ করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা তাপমাত্রা চলে আসলাম কলকাতা 37, খড়গপুর 37, বারাসত 37, হলদিবাড়ি 33, এদিকে তোমার মেহেরপুর 37, এদিকে ধানবাদ 37, মানে 37 থেকে 38 এই তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও 36, বিক্ষিপ্তভাবে কোথাও কিছুটা দিয়ে তাপমাত্রা কমবে এবং কোথাও তাপমাত্রা একটু বাড়বে। এদিকে আমাদের উত্তরবঙ্গে তাপমাত্রা কমই আছে, যেহেতু ওখানে বৃষ্টির একটা পূর্বাভাস আছে, ভালো একটা বৃষ্টির লেভেল বৃষ্টি আছে। যেমন আলিপুরদুয়ার 32, শিলিগুড়ি 30 এই অঞ্চলে এমনই তাপমাত্রা থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গে একটা ভ্যাবসা গরম কিন্তু রয়েই যাবে, মানুষ নাজেহাল অবস্থা মানে হয়ে পড়বে। এদিকে আমাদের বাংলাদেশ দেখলাম, বাংলাদেশ কলাপাড়া 32, বরিশাল 31, খুলনা 33, ঢাকা 29, কুমিল্লা 31, ময়মনসিংহ 32, সিলেট 29। এদিকে আমাদের আসামের মানে বাংলাদেশ জুড়ে ওই 29 থেকে 31-এর মধ্যেই বা 32-এর মধ্যেই বাংলাদেশ জুড়ে তাপমাত্রা থাকবে। এদিকে আমাদের আসামে কোথাও শিলচর 30, ডিমাপুর 31, জোরহাট 28, মানে এখানেও স্বস্তিদায়ক একটা তাপমাত্রা থাকবে। বেশ বড় লেভেল কোনো পরিবর্তন নেই। তবে ত্রিপুরার দিকেও মানে বেশ ভালো বৃষ্টি থাকার কারণে ত্রিপুরাও ভালো 29 থেকে 31-এর মধ্যেই থাকবে। এই ছিল আমাদের আজকের আপডেট, ওয়েদার আপডেট। আশা করি এই আপডেটটি কাজে লাগলো। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন তাহলে আজকের মতো টাটা।